আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধু, আগামী ২৭ তারিখ থেকেই কিন্তু শুরু হয়ে যাবে বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপ ও ঘূর্ণিঝড় মন্থার তাণ্ডব। আগামীকাল থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হতে যাচ্ছে বৃষ্টিপাত, শিলাবৃষ্টি ও তীব্র ঝড়ো হওয়া। এইমাত্র পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি ও নিম্নচাপের আপডেটে আপনাকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে অনেক ভয়াবহ আকারে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশে। প্রিয় দর্শক, এমনটাই জানান দিচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড় ঠিক আগামীকাল থেকেই সারা দেশে তাণ্ডব চালানোর পূর্বাভাস রয়েছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলগুলোতে প্রবল বেগে আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, বিশেষ করে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের উপকূলীয় এলাকাগুলোতে প্রবল বৃষ্টি ও ঝড়ো হাওয়া দেখা দিতে পারে। এছাড়াও ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় দর্শক, আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া ঘূর্ণিঝড় মন্থার সম্পূর্ণ আপডেট জানাবো এবং আগামী ২৭ মে মঙ্গলবার দেশের আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন বিভাগ ও জেলাগুলোতে বৃষ্টিপাত, শিলাবৃষ্টি ও গভীর নিম্নচাপ হতে পারে তার পূর্বাভাস জানবো আজকের এই ভিডিওটিতে। তাই প্রিয় দর্শক, আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলার আবহাওয়ার অবস্থা কেমন কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন এবং প্রতিদিন আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন এবং এই ভিডিওটিতে একটা লাইক করে দিন। ঘূর্ণিঝড় মন্থা ২৮ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত বাংলাদেশে তাণ্ডব চালাবে। এ সময় ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘন্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার এবং এরও বেশি হতে পারে। সাথে 9.2 মিলিমিটার অতি ভারী বৃষ্টিপাতের সাথে কিন্তু বজ্রপাতও হতে পারে দেশের বেশ কয়েকটি জেলা ও বিভাগে। প্রিয় দর্শক, ঘূর্ণিঝড়ের ভয়াবহ আকারে আঘাত আনার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে এবং ভারতের পশ্চিমবঙ্গে কলকাতা, আসাম ও মেঘালয়, বাংলাদেশের চট্টগ্রাম, খাগড়াছড়ি, ফটিকছড়ি, সেনবাগ, মতিরহাট, লালমোহন, ফরিদগঞ্জ, কুমিল্লা এবং ভারতের আগরতলা, আমবাসা, এদিকে আবার মাদারীপুর, পিরোজপুর, বরিশাল, মাঠবাড়িয়া, কলাপাড়া, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, যশোর, ভারতের কলকাতা, চন্দননগর, হলদিবাড়ি ইত্যাদি জেলাগুলোতে অতি ভারী বৃষ্টিপাত এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় চলাকালীন জেলাগুলোতে সতর্কবার্তাও জারি করা হবে, বিশেষ করে উপকূলীয় অঞ্চলগুলোতে এবং সেই সাথে মেহেরপুর, শৈলকুপা, পাবনা, এরপরে সিরাজগঞ্জ, নগরপুর, ফরিদপুর, এদিকে কাপাসিয়া, নরসিংদী, হোমনা, মুন্সীগঞ্জ, দোহার, ধামরাই, এদিকে ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, কিশোরগঞ্জ, রাজশাহী, সিংড়া, বগুড়া, মহাদেবপুর, বালুরঘাট, ঘোড়ারঘাট, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, চররাজীবপুর, সরিষাবাড়ি, ময়মনসিংহ, কিশোরগঞ্জ অঞ্চলগুলোতে হালকা থেকে অতি ভারী বৃষ্টিপাত ও বজ্রপাতের পূর্বাভাস রয়েছে। সাথে 15 থেকে 20 কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে দিতে চাই আগামী 27 মে মঙ্গলবার দেশের কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাত, ঝড়ো বাতাস, শিলাবৃষ্টি ও নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। আগামী 27 তারিখ মঙ্গলবার ভোর থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে হাতিয়া, চরফ্যাশন, লালমোহন, মির্জানগর, এরপরে বোরহানুদ্দিন, ভোলা, বরিশাল, কলাপাড়া, পথের ঘাটা, মাঠবাড়িয়া, শ্যামনগর, মংলা, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, বাগেরহাট, জিয়ানগর, কাউখালী, বরিশাল, ভোলা, রায়পুর অঞ্চলগুলোর আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে এবং পূর্ব দিক থেকে পশ্চিম দিকে ঘন্টায় 18 থেকে 20 কিলোমিটার পার আওয়ার বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে ভারতের হলদিবাড়ি, গোসাবা, জয়নগর, বরৈপুর, কলকাতা অঞ্চলগুলোতে নিম্নচাপ এবং ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার পার আওয়ার ঝড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। সেই সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বয়ে যেতে পারে। সকাল দিকে খুলনা, টুঙ্গিপাড়া, গৌরনদী, বরিশাল, রায়পুর, চৌমুহানি, হাজীগঞ্জ, এদিকে মাদারীপুর, শিবচর, মকসুদপুর, গোপীনাথপুর, নড়াইল, অভয়নগর, যশোর, কোটচাঁদপুর, মাগুরা, ফরিদপুর, বালিয়াকান্দি, পাংশা, পাবনা, আলমডাঙ্গা, ডামুহুদা, মেহেরপুর, করিমগঞ্জ, বরহামপুর, আজিমগঞ্জ, রাজশাহী, পুটিয়া, সিংড়া জায়গাগুলোতে ঘূর্ণিঝড় নিম্নচাপের বয়ে যাবে হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে দেশের উত্তরাঞ্চলে পুটিয়া, মোহনপুর, সিংড়া, নন্দীগ্রাম, বগুড়া, শিবগঞ্জ, সিরাজগঞ্জ, নবাবগঞ্জ, আক্কেলপুর, আদমদিঘি, সরিষাবাড়ি, জলছত্র, নলিতাবাড়ি, দাদুচর, চররাজীবপুর, শিলমারি, লালমনিরহাট, রংপুর, সৈয়দপুর, দেবীগঞ্জ, কাহারোল, দিনাজপুর, ঠাকুরগাঁও এবং ভারতের কিশোরগঞ্জ, ইসলামপুর, বাংলাদেশের পঞ্চগড় অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতে এবং পূর্ব দিক থেকে পশ্চিম দিকে ঝড়ো বাতাস বয়ে যেতে পারে ঘন্টায় 8 থেকে 10 কিলোমিটার। উত্তরাঞ্চলে সবথেকে
বেশি ভারী বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে দেবীগঞ্জ, জলঢাকা, ঠাকুরগাঁও, লালমনিরহাট এই অঞ্চলগুলোতে। সেই সাথে নিম্নচাপ বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। দেশের পূর্বাঞ্চলে বিষম ভরপুর ফেনারবাগ, চতকবাজার, জগন্নাথপুর, সিলেট, ইতনা, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কালুয়ারঘাট, আবালগঞ্জ, বারলেখা অঞ্চলগুলোতে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং হালকা থেকে মাঝারি নিম্নচাপ ও দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 27 তারিখ মঙ্গলবার দুপুরের দিকে রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, রংপুর, সিলেট, কুমিল্লা বিভাগগুলোর উপর দিয়ে ঘূর্ণিঝড় মন্থার নিম্নচাপের বাতাস বয়ে যাবে। সারা দেশে মাঝারি থেকে দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় বাতাসের গতিবেগ থাকতে পারে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার পার আওয়ার। এদিকে আবার দুপুর 1টার পরে আকাশ মেঘে ঢেকে যাবে দেশের উপকূলীয় অঞ্চল, টেকনাফ, চকরিয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, ফটিকছড়ি এই অঞ্চলগুলো। এদিকে দুপুরের দিকে ঢাকা বিভাগের উপর দিয়ে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন দেখা যাবে এবং 0.1 মিলিমিটার হালকা বর্ষণ বয়ে যেতে পারে। সাথে দমকা হাওয়া পূর্ব থেকে পশ্চিম দিকে ঘন্টায় 5 থেকে 7 কিলোমিটার বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দুপুরের দিকে দেশের পশ্চিম অঞ্চলগুলোতে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, সাথে হালকা বর্ষণ ও দমকা হাওয়া বয়ে যেতে পারে। 27 তারিখ মঙ্গলবার বিকেলের দিকে আবারও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সিরাজগঞ্জ, তারাস, টাঙ্গাইল, নগরপুর, বেড়া, ভাঙ্গুড়া, পাবনা, শিবলায়ন, নগরপুর, ধামরাই এবং পশ্চিমাঞ্চলের মেহেরপুর অঞ্চলগুলোতে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং ঘূর্ণিঝড় নিম্নচাপ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার বিকেলের দিকে দেশের দক্ষিণ অঞ্চলে তথা উপকূলীয় অঞ্চলে খাগড়াছড়ি, ফটিকছড়ি, চট্টগ্রাম, চকরিয়া, টেকনাফ অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে 9.8 মিলিমিটার ভারী বর্ষণ বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। এ সময় বাতাসের গতিবেগ ঘন্টায় 7 থেকে 10 কিলোমিটার থাকার সম্ভাবনা। বিকেলের দিকে লালমোহন, পিরোজপুর, মাঠবাড়িয়া, কলাপাড়া, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর অঞ্চলগুলোতে 10 থেকে 15 কিলোমিটার ঘন্টায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সাথে 1.2 মিলিমিটার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার সন্ধ্যার দিকে কুমিল্লা, লাকসাম, হাজীগঞ্জ, রায়পুর, চৌমুহানি, চগলনিয়া, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে 13.2 মিলিমিটার বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। মঙ্গলবার রাতের দিকে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত এবং ঝড়ো দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় উপকূলীয় অঞ্চলগুলোতে ঘন্টায় 20 থেকে 22 কিলোমিটার পার আওয়ার বিক্ষিপ্ত আকারে ঝড়ো বাতাস বইতে পারে এবং সাথে বজ্রপাত ও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল ঘূর্ণিঝড় মন্থার বর্তমান অবস্থা এবং আগামী 27 তারিখের আবহাওয়ার পূর্বাভাস। আগামী 28 তারিখ থেকে আগামী 4-5 দিন পর্যটকদের কক্সবাজার ভ্রমণের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। সেই সাথে উপকূলীয় এলাকাবাসীকে সতর্কতা অবলম্বনের জন্য বলা হয়েছে। পরবর্তী আবহাওয়ার আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন আর কমেন্ট করে জানিয়ে দিন আপনার এলাকার বর্তমান আবহাওয়ার অবস্থা কেমন। সেই সাথে আপনাদেরকে আরও জানিয়ে দিতে চাই যে ঈদের ভিতর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে কিনা, অর্থাৎ কোরবানির ঈদের আগে বা পরে কখন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, আমরা জানি কোরবানির ঈদ আগামী জুন মাসের 7 তারিখ শনিবারে বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি শনিবার না হয় তাহলে শুক্রবার অথবা রবিবারে হবে, এটা কনফার্ম। তো এইখানে আমরা দেখে নিব যে শনিবার, রবিবার এবং শুক্রবার আবহাওয়াটা কেমন থাকবে। অর্থাৎ শুক্রবার 6 জুন এবং 7 জুন শনিবার এবং 8 জুন রবিবার বাংলাদেশের আকাশটা কেমন থাকবে, আবহাওয়াটা কেমন থাকবে। তো আমরা শুক্রবার থেকে দেখছি, শুক্রবারে কিন্তু আমরা আবহাওয়া যেটা দেখতে পাচ্ছি সেটা বাংলাদেশের উপর দিয়ে হালকা পরিমাণে বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে শুক্রবারের সকালের দিকে। এবং এখানে আমরা যদি মেঘমেলার দিকে খেয়াল করি, শুক্রবার সকাল 8টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা আকারে। এখান থেকে ময়মনসিংহ, এরপরে এখান থেকে মাদান, কিশোরগঞ্জ, কাপাসিয়া, লাখাই, এখানে মৌলভীবাজার, সিলেট এই অঞ্চলগুলোতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আকাশটা যদি আরেকটু পরিবর্তন হয় তাহলে কিন্তু বৃষ্টিপাত নাও হতে পারে। এরপরে আমরা দেখতে পাচ্ছি সকাল শুক্রবার দুপুরের দিকে এখানে আবহাওয়া কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। দুপুরের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা খুব একটা নেই, তবে আকাশটা মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে খুলনা, এখানে পিরোজপুর, মাঠবাড়িয়া, সাতক্ষীরা, শ্যামনগর এই অঞ্চলগুলোতে। এবং এইখান থেকে আমরা আরও দেখতে পাচ্ছি ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগের উপর দিয়ে কুমিল্লা এই অঞ্চলগুলোতেও আকাশ হালকা মেঘনা থাকার সম্ভাবনা রয়েছে। তো এখান থেকে আমরা শুক্রবার বিকেলের দিকে যদি একটু খেয়াল করি, শুক্রবার বিকেল 3টা-4টা নাগাদ এখানে আমরা দেখতে পাচ্ছি যে আকাশটা মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগ থেকে শুরু করে এইদিকে খুলনা, বরিশাল এই বিভাগগুলো এবং কুমিল্লা বিভাগগুলোতেও আকাশটা হালকা মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এই সময় বাতাসের গতিবেগ কত থাকতে পারে আমরা একটু দেখে নিই। এখানে বাতাসের গতিবেগ থাকতে পারে প্রতি
ঘন্টায় এখানে আমরা দেখতে পাচ্ছি রাডারে 9 থেকে 10 কিলোমিটার প্রতি ঘন্টায় বাতাসের গতিবেগ থাকতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমরা এটাকে বলতে পারি যে নিম্নচাপের ফলেই কিন্তু ঘন্টায় 10 কিলোমিটার উপরে বাতাস বওয়ার সম্ভাবনা রয়েছে এবং রাডারে কিন্তু আমরা সেটাই দেখতে পাচ্ছি। বৃষ্টিপাতের সম্ভাবনা খুব একটা নেই শুক্রবারে এবং শনিবারে সকালের দিকে এখানে আমরা আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করছি সিলেট বিভাগে এবং বাংলাদেশের উত্তরাঞ্চল রংপুরে কিছুটা আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এইদিকে কুমিল্লা, এখানে চট্টগ্রাম, মহেশখালী এদিক দিয়ে হালকা আকাশে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি শনিবার দুপুরের দিকে এখানে আবহাওয়ার বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সেক্ষেত্রে আবারও বাংলাদেশের উপর দিয়ে তীব্র মাত্রায় বাতাস বয়ে যাচ্ছে। এখানে বাতাসের গতিবেগ কিন্তু থাকছে এবং 1.8 মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখান থেকে যশোর, সাতক্ষীরা, খুলনা, লোহাগাড়া, ফরিদপুর, শৈলকুপা, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, পীরগঞ্জ, কুমিল্লা, সেনবাগ এই অঞ্চলগুলোতে। তো আমরা বলতে পারি যে আগামী ঈদের ভিতরে আকাশটা হালকা মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং আমরা রবিবারের আপডেটটা যদি একটু দেখে নিই, আগামী জুন মাসের রবিবারে 8 তারিখ আকাশটা কিন্তু মোটামুটি পরিষ্কার রয়েছে। তবে যদি বঙ্গোপসাগরে আবারও নিম্নচাপ দেখা দেয় তাহলে কিন্তু বাংলাদেশের উপরে আবারও কিন্তু নিম্নচাপ নেমে আসতে পারে। রবিবারের দিন আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সিলেটের দিকে কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন রয়েছে এবং বিক্ষিপ্ত আকারে তীব্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে। এখানে আমরা রাডারে যেটা দেখতে পাচ্ছি এখান থেকে চারখাল, সিলেট, জয়ন্তপুর এখান থেকে এই অঞ্চলগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তবে আশা রাখি আবহাওয়াটা পরিবর্তন হবে। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। সবার আগে কিন্তু আপনারা আপডেটটা পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ করার জন্য। বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবহাওয়ার পরবর্তী কোনো নতুন এক আপডেটে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।